নমস্কার। অপারেশন সিন্দুর হয়ে যাওয়ার পরে সন্ত্রাসবাদীদের উৎখাত করবার যে অভিযান ভারত সরকার চালিয়ে যাচ্ছে, তারই একটা কূটনৈতিক চালবার জন্যে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের একজন দুজন প্রতিনিধি ঠিক করে তাদেরকে গোটা বিশ্বের ভ্রমণে পাঠানো হচ্ছে এই কারণেই যে তারা গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষের এই অবস্থার কথাটা তুলে ধরুক। সমস্ত রাজনৈতিক দলের কম বেশি এমপি এমএলএ বা বিশিষ্টজন তারা রয়েছেন, কিন্তু এখানে বাদ সাধছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার তাদের কোনো প্রতিনিধিকে সেখানে যেতে দেবেন না। অর্থাৎ এই তালিকায় পশ্চিমবঙ্গের একজন সংসদ, যাকে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচিত করেছিল বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে, এলাকায় তার জনপ্রিয়তা বা তাকে কতটা খুঁজে পাওয়া যাচ্ছে আমি সমস্ত বিতর্কে যাচ্ছি না। পশ্চিমবঙ্গ নিয়ে তার ভূমিকা কী আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বা রাজনৈতিক দলের একজন প্রতিনিধিকে তারা ঠিক করেছিলেন, তিনি যাবেন। মনোপুত হল না, অর্থাৎ তাকে পাঠানো যাবে না। তিনি যাবেন না, না তাকে পাঠানো যাবেন না। তাকে পাঠানো যাবেন না কেন? যেটা আমরা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছিলাম, যে আমাদের রাজনৈতিক লড়াই, অন্তর্কলহ, মানসিক চিন্তাধারা বা বিভিন্ন রাজনৈতিক দলের যে চিন্তাধারা, মতবিরোধ, মতবিভেদ যাই থাকুক না কেন, ভারতবর্ষর সম্মান রক্ষার্থে বা ভারতবর্ষকে কাট্টা করতে যে কোনো বিপদে আমরা সমস্ত রাজনৈতিক দল একসাথে এক সূত্রে গাঁথা একটা মালা। কিন্তু সেটা যদি হয়ে যায়, সেটা প্রমাণ করতে দেওয়া যাবে না। কংগ্রেসও একটু আপত্তি জানিয়েছেন। কংগ্রেসের আপত্তি জানানোর কারণটাও একটু অন্য। তার কারণ হচ্ছে তারা খাগড়ে সাহেবকে পাঠানোর, খাগড়ে সাহেব কেন নয়, কেন শশী থারুর, সেটা একটা হতে পারে তাদের, কিন্তু তারা পাঠাবেন না এ কথা কিন্তু বলেননি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি তিনি পাঠাবেন না। না পাঠানোর পেছনে আমার ছোট্ট বুদ্ধিতে যতটুকু মনে হয়, না পাঠানোর পেছনে কারণ একটাই, হয় মাননীয় এটাকে নিয়ে রাজনীতি করবার একটা চাল চালছেন, তার লক্ষ্য রয়েছে 2026-এ বিধানসভার ভোট। আমাকে তো এই যে অপারেশন সিন্দুর নিয়ে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে মুখে যাই কথা বলি না কেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিই বা আমার সরকার তাকে পূর্ণ সমর্থন করছে, এই ব্যাপারে যাই বলি না কেন, নির্বাচনে আসলে তো এই কথাগুলো বলা যাবে না। অর্থাৎ এখানে আমাকে অল্টারনেটিভ কাউন্টার করতেই হবে। সেক্ষেত্রে আমাকে ভুল ত্রুটি নানান কথা বলতে হবে। আর এই বলতে গেলে তখন যদি বিজেপির সরকারের পক্ষ, বিজেপির যারা রয়েছে তারা যদি এই প্রসঙ্গটা তোলে যে আপনার প্রতিনিধি ছিল, তাহলে জিনিসটা খেলো হয়ে গেল না। অর্থাৎ আমাকে তো রাজনীতি করেই থাকতে হয়। এটা আমি আগের বহু ভিডিওতে বলেছি, মমতা ব্যানার্জি না পশ্চিমবঙ্গের কিছু চায়, না ভারতবর্ষের কিছু চায়, স্রেফ নিজস্ব মানে নিজের একটা ডেভেলপমেন্ট, নিজের একটা সুনাম, আমি এক এবং অদ্বিতীয়। এছাড়া তার দলের কোনো নেতা মন্ত্রীও তার কাছে কোনো ভ্যালু নেই, এমনিতেই ভ্যালু নেই। এটা আমরা আম জনতার একটা কথা যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ কে কে ইউসুফ পাঠান, কী ভূমিকা আছে? আসলে ইউসুফ পাঠান তো একটা মুরগি। যদি বলেন তাকে পাঠালে রাজনৈতিক স্বার্থ হবে না, তিনি এখানে এসে অতটা পরিষ্কার করে বলতে পারবেন না বিরোধী কোনো কথাবার্তা। তাকে ভোট প্রচারও খুব বেশি আনা হবে না, এটাও গ্যারান্টি। তার কারণ হচ্ছে তিনি খুব বেশি একটা স্টার নন বাংলার মানুষের কাছে। ওই ক্রিকেট সম্পর্কীয় যেটুকু যা পরিচিতি,
এছাড়া ইউসুফ পাঠানকে কেউ চেনেন না। কাজে তাকে দিয়ে রাজনীতিটা করানো যাবে না। কাজে শুধু শুধু তাকে পাঠিয়ে লাভ নেই। যিনি ওখান থেকে ঘুরে এসে গুছিয়ে একটা মিথ্যে কথা বাংলার মানুষের কাছে উপহার দিতে পারবেন, এমন কাউকে পাঠালে হয়তো মাননীয়া রাজি হতেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইউসুফ পাঠানকে পাঠানো যাবে না। তার কারণ ইউসুফ পাঠান কিন্তু মাননীয়ার ভাষায় দুধেল গাইদের একজন। অর্থাৎ দুধেল গাইরা যদি খেপে যায়, এদেরকে ভুল বুঝিয়ে রেখেছি, সেটা যদি প্রকাশ এসে যায় তোমাদেরও প্রতিনিধি একজন গেছে, এটাও প্রচার হতে পারে। কাজেই ওখানটাও কিছু করা যাবে না। এছাড়াও মাননীয়ার আর একটা কারণ, তো সবথেকে বড় কারণ, তাতে কার কি সর্বনাশ কি হলো না হলো দেখার দরকার নেই। আমি মোদি বিরোধী, ভারতবর্ষের একমাত্র নেত্রী আমি, এমন একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে আমি একমাত্র নরেন্দ্র মোদির বিরোধী। এটাকে আবার স্টাবলিশ করতে হবে যে গোটা ভারতবর্ষে একমাত্র নরেন্দ্র মোদির বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোনো সময়ের জন্যই আমরা তার পক্ষে নেই বা তার পাশে নেই। তাতে যা কিছু যায় ভাঁড়মে, এটা স্টাবলিশ করবার জন্যে তিনি কোনো প্রতিনিধি পাঠাচ্ছেন না। তার কারণে যে সরকারটার বিরোধিতা করছে। আরও একটা বার্তা তিনি দিতে চাইছেন, যেটা বামেরা প্রকাশ্যে দিয়ে ফেলেছেন। কিসের ভারত? সন্ত্রাসবাদীদেরকে টার্গেট না করে শুধু শুধু হাঙ্গামা করা হলো কেন? ওরা যে পাকিস্তানি, তার প্রমাণ কোথায়? মাননীয়া কিন্তু মনে মনে এটাও ভাবছেন যে আমার 30% ভোট, অর্থাৎ এখনই এই পাকিস্তানের বিরুদ্ধে বা সংখ্যালঘুদের বিরুদ্ধে যাওয়া যাবে না। কাজেই আমার পাঠানোর দরকার নেই। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, ব্যাপারটা এইরকম। মানে যদি দুধ জল দিয়ে কোনো সর পড়ে, আমি আস্তে করে ওটা টুক করে তুলে খেয়ে নিলাম। আমাকে ভোটটা জিততে হবে, মূল লক্ষ্য এইটাই। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে সরকারের বিরোধিতা করা বা পাকিস্তানকে পরোক্ষে একটা বার্তা বা মদত দেওয়া নয় তো, এটা তো বার্তা যায় সমস্ত বিশ্বের কাছে। আর পাশাপাশি আমাদের বাংলাদেশ বা পাকিস্তান, তারা জানেন আমাদের ভারতবর্ষের চরিত্রটা কী, কতগুলো রাজনৈতিক দল কী বৃত্তান্ত, যেহেতু পাশাপাশি দেশ, তাদের কাছে একটা বার্তা নয় তো। হয়তো মাননীয়াকে কেউ বারণ করেছে, উনি বলছিলেন না যেদিকে আমি ওখানে যোগাযোগ করে দেখি আমাদের সেনাটাকে ফিরিয়ে আনা যায় কিনা, বিএসএফটাকে। হয়তো সেখান থেকেও কোনো ফোন আসতে পারে, এটাও আর একটা কারণ হতে পারে। তাই যাই হোক, যাচ্ছেন না, ভালো হয়েছে। এমনিতেও যে কিছু করতে পারতেন না, যে কতটা বলতে পারতেন এমন একজন সংসদ, সেটা নিয়েও সংশয় আছে। যারা যাচ্ছেন তারা যান, রাজনীতি করুন, ওখানে গিয়েও আপত্তি নেই। দেশটার সম্মান যেন অক্ষুণ্ণ না হয়। যারা চাইছেন তারা যাচ্ছেন না, যারা সুবিধা খুঁজছেন তারা যাচ্ছেন না। এইটুকুই বলার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে। তৃণমূল কংগ্রেস এই অখণ্ড ভারতবর্ষের মানুষ যে একটা রাজনৈতিক বিভেদ ভুলে তারা যে একটা জায়গায় ঐক্যবদ্ধ, সে বার্তাটা হয়তো একটু ঝাটকা খেলো। আখেরে কার লাভ হলো জানি না, কিন্তু লসটা একটু ভালোই হলো তাদের। ভালো থাকবেন, আসবো অন্য কথায়। নমস্কার।